ক্ষমতায় এসে তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা ঠুকে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল বিজেপি। এবার ফেসবুক লাইভে এসে গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রশ্ন ছুড়লেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদের অনেকেই জানেন না তাদের অপরাধ কি। সোনার বাংলা গড়ার ম্যান্ডেট নিয়ে পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি, অভিযোগ মমতার। আমরা কেউ জানি না কত হাজার কেস হয়েছে মানুষের নামে, সব জেলে বাংলাটাকে একটা কারাগারে পরিণত করে দিয়েছে। গেল 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে জনগণনা। মমতার আশঙ্কা, জনগণনার নামে ফের ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন অনেকে। এই কার্যক্রমে কোনো রাজনৈতিক দলকে সম্পৃক্ত না করায় অনিয়মের অভিযোগও তোলেন মমতা। তিনি বলেন, এভাবেই গেল নির্বাচনে 32 লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছিল। ককরোচ জনতা পার্টির ব্যানারে দিল্লিতে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের ভূমিকা নিয়েও সরব ছিলেন মমতা। তিনি বলেন, তরুণদের জন্য যারা রাজপথে নামলো তাদের দেশদ্রোহী বানানো হচ্ছে, তাদের পরিবারের উপর অত্যাচার হচ্ছে। ইয়াং জেনারেশনকে নিয়ে নিটের বিরুদ্ধে আন্দোলন করলো, তাদের অ্যান্টি ন্যাশনাল বানানোর চেষ্টা হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের পরিবারের উপর অত্যাচার হচ্ছে। আমি বলি, ওরে ভ্রষ্টাচারী সরকার, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বক্তব্যের শেষে বিজেপির বিরুদ্ধে অত্যাচার, অনাচার, বিভেদ ও ঘৃণা তৈরির অভিযোগ এনে মমতার প্রশ্ন ছুড়ে দেন, নাগরিক সমাজ কি এর কোনো প্রতিবাদই করবে না? দীপক দেবনাথ, এখন, কলকাতা।